সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, আর সেই গঙ্গাসাগরকে উদ্দেশ্য করে বিভিন্ন রাজ্য এবং দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক পুণ্যার্থী আসছে এই গঙ্গা স্নান করতে। আজকে থেকে মেলা শুরু হচ্ছে, চলবে 14-15 এই গঙ্গাসাগরের মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেবো। চলো। গঙ্গাসাগর যাওয়ার জন্য সমস্ত ট্রেন এই 15 নম্বর এবং 16 নম্বর স্টেশন থেকে ছাড়বে সাউথ সেকশানে। আর গঙ্গাসাগরের জন্য স্পেশাল ট্রেন কিন্তু 6:15 গঙ্গাসাগর স্পেশাল গ্যালোপিন, এটা কিন্তু যা 16 তারিখ পর্যন্ত থাকবে। এটা আমি স্ক্রিনশটটা আমি পাশে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। সিট পাওয়ার জন্য তাড়াহুড়ো। 6:15 গঙ্গাসাগর গ্যালোপিন লোকাল। অলরেডি সব সিট বুক হয়ে গেছে। 6:15 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্য, গঙ্গাসাগর স্পেশাল ট্রেন। যেহেতু এই ট্রেনটা গ্যালোপিন, তাই সোনারপুরে দাঁড়িয়ে পরবর্তী স্টেশন কিন্তু বারাইপুরে দেখতে দেখতে চলে এলো। আর বারাইপুর যেহেতু জংশন, তাই এখান থেকে লাইন আলাদা হবে। আমরা যাচ্ছি নামখানার দিকে, আর এই লাইনটা গেছে ডায়মন্ড হারবার দিকে। যে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর স্পেশাল ক্রুজ ছাড়ছে, সেই লাইনটা হচ্ছে ওই দিকে। দেখো, গ্যালোপিন ট্রেনে যাওয়া কিন্তু একটা আলাদাই মজা, কারণ একের পর এক স্টেশন যখন স্কিপ করে দেখতে কিন্তু বেশ ব্যাপক লাগে। তোমরা সকলে জানো বারাইপুর পেয়ারার জন্য বিখ্যাত, আর এই কুয়াশা মাখা পেয়ারা বাগান দেখতে দেখতে আমাদের গঙ্গাসাগর মেলার জার্নিটা বেশ উপভোগ্য হচ্ছিল। আর সাথে সাথে এই ভয়টাও লাগছিল যে যা কুয়াশা পড়েছে আমাদের ভ্যাসেল ঠিক টাইমে ছাড়বে তো। মনে এই ভয় নিয়ে আমরা এগিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এনারা আসছিল রাজস্থান থেকে, আর এনাদের সাথে গঙ্গাসাগর জার্নিটা আরও বেশ উপভোগ্য হচ্ছিল। দেখতে দেখতে আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে এলাম।
আমাদের ট্রেন এসে পৌঁছালো কাকদ্বীপ, আর যেহেতু কাকদ্বীপ থেকে লট নাম্বার 8 তারপর কচুবেড়িয়া ঘাট সেখান থেকেই কিন্তু যাওয়া যায়। আমরা যাব নামখানা হয়ে। আর কাকদ্বীপ স্টেশনে যে পরিমাণে লোক নেমেছে দেখে মনে হচ্ছে কাকদ্বীপে প্রচুরই ভিড়, তাই আমরা নামখানা চলে যাব। আর কাকদ্বীপ থেকে যেতে হলে তোমার কাকদ্বীপ স্টেশনে নেমে ঠিক এই পথ দিয়ে নেমে গিয়েই সামনে তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। সেখান থেকে লট নাম্বার 8 তারপর কচুবেড়িয়া ঘাট, ওই যে দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড। অবশেষে আমরা 3 ঘন্টা জার্নি করার পরে চলে এলাম নামখানা স্টেশনে। এখান থেকে আমরা যাব নামখানা জেটিঘাট। নামখানা স্টেশন থেকেই বেরিয়ে এরকম বাস স্ট্যান্ড করা আছে এই জায়গাটায়, মানে যারা বাইরের রাজ্য থেকে এসে তারা এখানে রয়েছে, আর এই সাইডে রয়েছে বাথরুম। ভাই নামখানায় তো নেমে গেলাম। নামখানায় আমাদের টাইমিং ছিল 8:35, সেখানে কিন্তু আমাদের 9টার সময় নামিয়েছে, পুরো আধা ঘন্টা লেট। কিন্তু এখান থেকে নামখানা জেটিঘাট যাওয়ার জন্য আমাদেরকে টোটো দেয়নি, ঠিক আছে। টোটো বলছে টোটো যাবে না, হেঁটেই যেতে হবে। তো আধা কিলোমিটার আমাদেরকে এখন হেঁটে যেতে হবে। আর চলো হেঁটেই যাওয়া যাক। আর নামখানা এখনও জেটি ছাড়েনি, কারণ প্রচুর কুয়াশা ছিল। জেটি ছাড়েনি, জেটিতে এখন কত ভিড় হচ্ছে সেটাই দেখবো। আর যেহেতু ভিড় কম হবে, কারণ যে পরিমাণে লোক কাকদ্বীপে নেমেছে সেই পরিমাণে একদিকের লোক কিন্তু এই নামখানাতে নামেনি। তো চলো দেখা যায়। এখানকার লাইন দেখে মনে হচ্ছে এটা জেটির লাইন। আর সকাল থেকে এখনও একটা জেটি ছাড়েনি, প্রচুর কুয়াশা পড়েছিল, এই সবে রোদ বেরিয়েছে। আমরা নামখানা জেটিঘাটে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে, আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ কতটা। দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা ফাইনালি কিন্তু লঞ্চে ওঠার সুযোগ পেয়েছি। মানে এখানে কিন্তু 100 জন করে একটা বোটে যাচ্ছে। আর কালকে এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। নামখানা জেটি থেকে আমাদের লঞ্চ ছেড়ে দেয় ঠিক সময় 12টার সময়। আর লঞ্চের ভিতরে ঠিক এরকম ফাঁকা পেজ রয়েছে, যেটা তোমরা লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়ার যে ভ্যাসেলটা রয়েছে সেই ভ্যাসেলে কিন্তু এই সুবিধাটা পাবে না। ওখানে কিন্তু মানুষের প্রচুর গ্যাদারিং থাকে। এই স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলতে খেলতে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হলাম। একটা জার্নিতে এত সুন্দর উপভোগ্য দৃশ্য আমরা দেখতে পারি, আমরা কখনো কল্পনায় ভাবতে পারি না। লঞ্চে উঠে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে, যার টিকিট প্রাইস কিন্তু 85 টাকা। হ্যাঁ, এই প্রাইসটা শুধু এই মেলা চলাকালীন, এমনি সময় কিন্তু এই প্রাইসটা 40 টাকাই থাকে। 45 মিনিট পথ অতিক্রম করার পরে আমরা চলে এসেছি এখন বেনিবন আর জেটি ঘাটে।
আমরা এই মুহূর্তে নামলাম বেনুবন জেটিঘাটে। নামখানা জেটিঘাট থেকে বেনুবন জেটিঘাট পর্যন্ত আমাদের আসতে সময় লাগলো 45 মিনিট, 85 টাকা ভাড়া নিল। তো চলো আমরা এখান থেকে গঙ্গাসাগর যাব, বাইরে গিয়ে টোটো বা অটো ম্যাজিক কি পাই সেখান থেকে আমরা যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেনুবন জেটিঘাট থেকে বেরোনোর পরে এরকম অবস্থায় ক্যাম্প করা রয়েছে যারা মেলায় আসছে এখানে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ম্যাজিক পেয়ে গেলাম। এই ম্যাজিকে 50 টাকা ভাড়া গঙ্গাসাগর অবধি। সকাল 6:15 শিয়ালদা নামখানা লোকাল ধরে এসছি। নামখানায় নেমেছি 9টার সময়। আর সেখান থেকে 2 ঘন্টা যুদ্ধ করে ভেসালে উঠলাম, তারপরে বেনুবন ঘাটে নেমেছি। তারপরে আরও একটা যুদ্ধ পাঠ চলে। তো ফাইনালি সব যুদ্ধ শেষ করে এখন বাজে 1:30 ঘড়িতে এই মাত্র এসে গঙ্গাসাগরে পৌঁছালাম। চলো সামনের দিকে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হচ্ছে কি না হচ্ছে। এরকম মেলার মাঠে সরকারি অস্থায়ী বাথরুম এবং থাকারও ব্যবস্থা রয়েছে। এরকম লাইন দিয়ে অস্থায়ী বাথরুম সরকারি তরফ থেকে করা হয়েছে। দেখো এই ধরনের ছোট ছোট তাঁবু কিন্তু এখানে করা রয়েছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু রঙের সিঁদুর রয়েছে। এখানে এই ধরনের ডালা তোমরা পেয়ে যাবে। এই সব ডালা রয়েছে। কত করে ডালায়? একটা ডালা 50 টাকা, তাই তো? এই 50 টাকা একটা ডালা তোমরা পেয়ে যাবে এখানে। তোমরা যাওয়ার পথে এরকম প্রচুর ড্রাম পেয়ে যাবে, যেগুলো তোমরা গঙ্গার জল নিয়ে যেতে পারবে। এতদিন তোমরা নদীতে দেখেছো মাছ ধরতে, এখন দেখো এই গঙ্গাসাগরে নদীতে ধরা হচ্ছে টাকা। হ্যাঁ, যে টাকা এখানে পুণ্যার্থীরা চান করতে এসে ছড়িয়ে যায়, সেই টাকা কিন্তু এভাবে চুম্বকের সাহায্যে আবার তুলে নিয়ে নেয়। এখানে যেমন খুব সুন্দরভাবে একটা স্টেজ করা হচ্ছে। সম্ভবত এখানে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতি যদিও 12 তারিখ থেকে চালু হয়ে গেছে, আজকে 13 তারিখ। 12, 13, 14 3 দিন চলবে সন্ধ্যা 7টা থেকে। তো এখানে স্টেজের কাজ চলছে। আর এপারে একদম মানে যেহেতু একদম নদীর ধারেই একদম, সেই জন্য সেফটির জন্য এগুলো কিন্তু করা হচ্ছে। ডালাগুলো কত করে দাম? এই ডালাগুলো এগুলো 100 টাকা করে। 100 টাকা, গাড্ডুবালা 100 টাকা, আর এই শঙ্খবালা 100 টাকা। সব 100 টাকা। হ্যাঁ, এটা এই শঙ্খবালা 100 টাকা, এই লাড্ডুবালা 100 টাকা, নারিবালা 100 টাকা, আর এগুলো 50 টাকা। আর সাধারণত আছে 30 টাকা করে। এগুলো আছে 30 টাকা করে স্যার। যেটা দেবেন স্যার 30 টাকা দিয়ে দিচ্ছি। ওইটা 30 টাকা বলে, তাই? এটা 30 টাকা। এখন মন্দিরের সামনে একদম বাঁশ দিয়ে ব্যারিকেড করে একদম জিগজ্যাগের মতো করে দেওয়া হয়েছে, ঘুরে 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 রাউন্ড করে একদম। গোকুলচন্দ্র নস্কর আমাদের সকলের জন্য যে অপেক্ষা করে তিনি এগিয়ে এসেছেন আকাশ নস্কর
আপনার জন্য প্রফুল চন্দ্র নস্কর আমাদের তত্ত্বাবধানে থেকে অনেক ঘোরাঘুরি করেছি, এবার খাওয়ার পালা। আর এখানে সবজি ভাত একটা হোটেলে খেলাম, মানে নিয়েছি সবজি ভাত 50 টাকা প্লেট। আর কী কী দিয়েছে তোমরা দেখো, ডাল রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে, আর হালকা এটা বাঁধাকপি আলুর ঘন্ট রয়েছে, আর অল্প করে সয়াবিন তরকারি রয়েছে। দেখো প্রথমে ভয় লেগে গিয়েছিল, কারণ 50 টাকায় সবজি ভাত, মানে ভয় লেগে গেছিলো। তারপরে বললো কাকিমা যে আনলিমিটেড খেতে পারো, তাহলে সেটাই দেবো। কারণ জানো অনেক ঘোরাঘুরি করেছি, খিদে হয়ে গেছে, কারণ সকাল থেকে প্রচুর যুদ্ধ করতে হয়েছে, তো প্রচুর খিদে হয়ে গেছে। চলো একটু সেটে নিই হালকা করে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমাদের একটুখানি সাপোর্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।